আসসালামু আলাইকুম। আমরা ২৭ তারিখ চলে গিয়েছিলাম কক্সবাজার আলিতার 9 মান্থ বার্থডে সেলিব্রেশনে। আর আমরা গিয়েছিলাম প্রবাসী এক্সপ্রেসে। অসম্ভব সুন্দর একটা গাড়ি ছিল, সাথে জার্নিটা খুব ভালো ছিল। চলুন দেখা যাক। अता पता रहे ना किसी का हमें, यही कहे ये पल जिंदगी का हमें। अता पता रहे ना किसी का, यही कहे ये पल जिंदगी का, के खुद गर्ज सी ख्वाहिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी गुलाबी समा। सूरज डूबा है यारो तो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज দেন ঢাকা টু কক্সবাজারের প্রথম বিরতি ছিল এটা কুমিল্লাতে। আমরা সবাই এখানে ফ্রেশ হয়ে নিই। আলিতাকে একটু ফ্রেশ করিয়ে নিই, কারণ পুরো জার্নিটা আমার মেয়ে আমাদেরকে এত সাপোর্ট দিয়েছে। মাশাল্লাহ, এতটা সাপোর্ট দিবে ভাবতেও পারিনি। না, ওনারা দুপুরে খিচুড়ি খাইছে, এই জন্য ডিনাই করছে। দেখছো নাইম ভাই কত কেয়ারিং, অথচ নাইম ভাই দেখা যায় নাইম ভাই কেয়ারিং না। আচ্ছা, তুমি আমার প্রতি কবে কেয়ারিং হইলা কো? এই এক এক খায়া ফেলছো, আমার একবারও দিছো? নাইম ভাই সুন্দর করে পেটির মাছ দিচ্ছে, পেটির মাছে কাটা কম, এর জন্য দেখছো, বুঝছো? বাঁচতে সুবিধায়, বাচ্চা মানুষ না। তারপর হাজব্যান্ডকে একটু পাম্পটি মেরে আমিও খেয়ে নিলাম। ও আমাকে বরাবরই সবসময় খাওয়ায় দেয়, এটা নতুন কিছু না, কিন্তু আজকে একটু মেয়েকে নিয়ে ব্যস্ত ছিল। মেয়েকে কোলে রাখতে হচ্ছে, ব্রেক টাইম খুব শর্ট, তাড়াতাড়ি খেয়ে উঠতে হবে। আর আমি খিচুড়ি, তেহারি, বিরিয়ানি যাই খাই না কেন সবসময় আমার কাঁচামরিচ প্রয়োজন। কাঁচামরিচ ছাড়া আমি এটা খেতে পারি না, আমার খুব পছন্দ এক্সট্রা কাঁচামরিচ আর কি। এখানে আমার লক্ষ্মী পাখিটা আবার তার পাপাকে খাওয়াই দিচ্ছে। পাপা আবার এটা নোটিস করেই নাই যে মেয়ে খাওয়াই দিচ্ছে, পরে মেয়ে নিজেটা নিজেই আবার খেয়ে নিছে, মাশাল্লাহ। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে গেলাম। এখন আমাদের আবার জার্নি। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 আমি আবার সাথে করে বাসা থেকে কফি মেক করে নিয়ে গেছিলাম, কারণ ট্যুরে একটু কফি, চিপস এগুলো না হলে হয় না। লং জার্নিতে একটু এগুলো প্রয়োজন। আর এখানে আমার পাখি ঘুম থেকে উঠে গেছে সকালবেলা, মানে সকালবেলা ঘুম থেকে উঠতো না, যদি সে বিছানায় ঘুমাইতো, পাপার কোলে ঘুমাইছে হয়তো, এই কারণে উঠে গেছে। আর এই যে তিনি তার মামার সাথে প্রকৃতি উপভোগ করতেছে, সে উপভোগ করতে করতে আবার কিন্তু ঘুমায় গেছিলো, মানে সে পুরো জার্নিটা ঘুমায় আসছে, মাশাল্লাহ। একটু কান্নাকাটি করে না, যেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তারপর আমরা আবার সেকেন্ড ব্রেকে নেমেছিলাম, এখানে আমরা ফ্রেশ হয়ে নিই, হালকা পাতলা নাস্তা করেছি এখানেও আমরা। আর এই যে একটু পর যাকে আমরা দেখবো, ইনি হচ্ছে আমাদের মামা, ঠিক আছে? তা মামার সাথে আলিতার প্রথম পরিচয়, সাথে আমাদেরও প্রথম পরিচয়। বাট আলিতা এত সুন্দরভাবে মিশে গেছে মামার সাথে, মামা খুব প্রশংসা করতেছে আলিতার, যে এত ঠান্ডা, এত কুল একটা বেবি। এই যে কোথায় তুমি? ওনাকে দেখো কেন? হ্যাঁ, এই যে এই জালিদা এখন কক্সবাজার মার্শাপুরি। আর আমাদের গাড়ির ড্রাইভার এত ভালো ছিল, এত ফ্রেন্ডলি ছিল, বলার মতো না। তারপর আলিতার পাপা ঘুম থেকে যেহেতু আলিতা উঠে গেছে, ওকে একটু সামনে বসছিল, তো আলিতা খুব এনজয় করতেছিল সময়টাকে। ওই সামনে বসে ড্রাইভিং দেখতেছিল, একটু ভয় পাচ্ছিল না, এত স্পিডে গাড়ি চলতেছে। তার পাপা তাকে সাথে নিয়ে স্ট্রং হয়ে বসেছিল। তার এই লালিতা চাচু জামরাম ভাই আবার চলে আসছে, স্বাগত। আর এটা কে? এটা কি? আমি অরিজিনাল চাচু। অরিজিনাল চাচ্ছু।